আজকে যারা দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রিয় নেতা, আমাদের সহযোদ্ধা, মজলুম জননেতা জনাব আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির প্রতীক্ষায় যারা এখানে উপস্থিত হয়েছেন, সংগ্রামী নারায়ণগঞ্জবাসীর আমাদের নেতৃবৃন্দ বলেছেন প্রায় 6 মাস 10 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু আমাদের সেই প্রিয় নেতা, মজলুম নেতা, তিলে তিলে যিনি বিগত 15টি বছর কারারুদ্ধ ছিলেন, নির্যাতিত হয়েছেন, মাসের পর মাস যাকে ডান্ডা মেরে পেরিয়ে রাখা হয়েছে, সেই প্রিয় নেতা আজহারুল ইসলাম আজহার ভাইয়ের এখনো আমরা মুক্তি দেখতে পাই নাই। এজন্য আমরা অত্যন্ত বাকরুদ্ধ, হতবাক এবং বিস্মিত। কারণ হচ্ছে 5 আগস্টের পরে বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তনের পরে হাসিনার যে রিজিম ছিল, এই রিজিম থেকে আমরা মুক্তি পেয়েছি মনে করেছিলাম, কিন্তু আজকে 6 মাস 10 দিন পরে এটি আমাদের সামনে প্রতীয়মান হয়েছে। হাসিনার প্রদত্ত এবং হাসিনার রিজিম থেকে এখনো আমরা মুক্তি পাইনি। সুতরাং দুটি দাবি স্পষ্টভাবে বলতে চাই। প্রথম দাবি হচ্ছে অল্প সময়ের মধ্যে নিঃশর্তভাবে এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। এটিএম আজহার ভাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। দ্বিতীয় বিষয় হলো বাংলাদেশের মানুষের এই নতুন স্বাধিকার আন্দোলনে জামাত ইসলামী নতুন করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্য জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই রুখে দাঁড়ানোর কাজে ছাত্র শ্রমিকদের সাথে জামাত ইসলামী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সুতরাং জামাতকে বাদ দিয়ে আগামী দিনের নতুন স্বপ্নের বাংলাদেশ কল্পনা করা যায় না, যাবে না।